সামরিক গেটের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছি, ছাত্রতা বন্ধ করো, না হয় আমাদেরকে তোমরা হত্যা করো। থেকে প্রতিটা দিন রাস্তায় যারা শ্রম দিয়েছে তাদেরই একজন শহীদ কাদের গনি চৌধুরী। 4 তারিখে শত শত গুলির মাঝে রুহুল আমিন গাজী দাঁড়ানো ছিল, সভাপতিত্ব করছিল, আমি সঞ্চালনা করছিলাম। এই যে আব্দুল্লাহ শিকদার সেখানে দাঁড়ানো, এই শহীদুল আলম ইসলাম সেখানে দাঁড়ানো, খুরশিদ আলম দাঁড়ানো, নোমারি দাঁড়ানো, আমরা সেদিন শত শত গুলি সামরিক গেটের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছি, ছাত্রতা বন্ধ করো, না হয় আমাদেরকে তোমরা হত্যা করো। আজকে সেই বীর যোদ্ধাদেরকে, বীরদেরকেই আপনারা আজকে কলুষিত করতে চান। কষ্ট হয়, আপনাদের হাতে বড় হয়েছে, আপনাদের বন্ধু, আপনাদের সহকর্মী। আমরা প্রতিটা সময় সাংবাদিকতার কাজ করেছি, মুক্ত সাংবাদিকতার কাজ করেছি, দলদাসের মতো কাজ করেন, দলের সমর্থক আছে, দলের সাথে গেলে দলদাসের মতো কোনোদের কাজ করি। আমি আপনাদের কাছে বিচার চাই। একটা পত্রিকা আমার নামে লিখেছেন, বড় করে লিখেছে ফার্স্ট পেজে, যে আমি চাঁদাবাজি করি, বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদার জন্য যাই। আপনারা বরং যারা আছেন, বাংলাদেশের প্রেস ক্লাব আমার বাসার কর্মস্থল ছাড়া আমি দ্বিতীয় করে চা খাইতে পর্যন্ত বন্ধু বান্ধব বসে যাই না। আপনারা যদি একজন লোক বলতে পারেন যে কাদের বসে অপরাধ করেছে, একজন লোক কোনো প্রতিষ্ঠান যদি অভিযোগ করে আপনারা যদি পান, আপনাদের বিবেকের কাছে আমি বসে আপনারা তদন্ত করে দেখেন, নাকে খত দিয়ে প্রেস ক্লাবে চলে যাবো, বাংলাদেশে থাকবো না, বাংলাদেশ সরে চলে যাবো। সীমা থাকে। আপনি যখন লিখছেন, আমার স্ত্রী যখন পড়ে, আমার সন্তান যখন পড়ে, আমেরিকাতে আমার বোন কাঁদতে থাকে যে তুই কি করেছিস। সোসাইটির মুখ দেখতে পারি না আত্মীয়স্বজনের কাছে। এটাই কি সাংবাদিকতা? এটাই কি সাংবাদিকতা? এটা কোন সাংবাদিকতা? এটা কোন সাংবাদিকতা? যারা করে তাদের সম্পর্কে লিখুন না। আমি এই বিচারের বার আপনাদের কাছে দিয়ে দিলাম। আমি এতটুকু বলি, আল্লাহর কাছে যে অভিযোগ এনেছে, সে অভিযোগের একটু যদি সত্য হয়, তুমি আমাকে ধ্বংস করে দাও। অথবা যারা এই অভিযোগ আমার দিয়েছে, পরিবার আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট করেছে, আল্লাহ দর্শের কথা বলবার তুমি তাদের হেদায়েত করো। আমাদের প্রেসিডেন্ট আছেন, গাজী আছেন, বাকি কথা তারাই বলবেন। কষ্ট হয়, এত সব থেকে এত কষ্ট করে সাংবাদিক করার পরও অপবাদ দিতে হবে আপনাদেরকে।